আমি অ্যাজ সাচ শর্ট ফিল্ম এখন অবধি করিনি। আমি এখন অবধি যা করেছি কাইন্ড অফ সিরিয়ালস অ্যান্ড ফিল্মস। তো মানে শর্ট ফিল্মের কথা যখন আমাকে বলা হয়েছিল, তো তখন আমি ভাবলাম যে শর্ট ফিল্ম আর তার মধ্যে কাইন্ড অফ মাইক্রো শর্ট ফিল্ম। সো আমি ভাবছি এত কম সময়ের মধ্যে এত ছোট কি হবে, কি আর এটার মধ্যে কি দেখানো যাবে, সেটা নিয়ে আমার একটা চিন্তা ভাবনা ছিল। ইভেন আমি আমি ডাউট ছিলাম ইনিশিয়ালি, লাইক আমি করব কি করব না, ওই ক্যারেক্টারটা কি দাঁড়াচ্ছে, তো ওটা নিয়ে। তো যখন স্টোরিটা আমি শুনলাম, তো স্টোরিটা শুনে আমার মানে খুবই ডিফারেন্ট মনে হলো। ইনফ্যাক্ট আমার মধ্যেও এমন কিছু থটস ছিল, মানে যেটা আমি আরো ধরো বড় করে করব আর কি, মানে বড় ফিল্ম বা লাইক কাইন্ড অফ হাফ এন আওয়ারের ফিল্ম করব। তো সেখানে এত শর্ট টাইমের মধ্যে ওটাকে লাইক কম্প্যাক্ট করে বানানো যাবে সেটা যখন শুনলাম, তখন ভাবছিলাম যে ঠিক আছে চলো করে দেখি, সেরকম আর কি। তো আর আমি যেমন চাইছিলাম আমার লুকটা ঠিক ওটাই ছিল, সো ওটাতে কিছু অসুবিধা ছিল না। তো আফটার অল করার পরে, আর নাম হচ্ছে নিরবধি। তো নিরবধির নামটাও আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। তো আমি যখন তৈরি হচ্ছিল, যখন লাইক ওটা আমাদের শুটিং যখন চলছিল, লোকেশন ওয়াজ ভেরি গুড। লোকেশন যেটা আমাদের এখানকার মানে ওয়েস্ট বেঙ্গল কলকাতার সেনবাড়ি বলে, তো এটা ওয়াজ মানে ভেরি নাইস। আমি ওখানে শুট করেছি তার আগে অন্য মুভি সিরিয়ালসে। সো আই নো দ্যাট লাইক লোকেশন ইজ ভেরি গুড। তো এট দ্য সেম টাইম মানে লাইক এটা ছোট্ট ফিল্মের জন্য অনেক কাইন্ড অফ ভালো বাজেট নিয়ে করা হচ্ছিল। সো ভাবলাম যে না, মেবি ইট ইট উইল বি গোয়িং ভেরি গুড। তো ঠিক আছে, করতে গিয়ে তারপর যখন শুটিংটা শুরু হয়ে গেল, তখন দেখলাম যে না, ইটস ভেরি ইন্টারেস্টিং। তো আমার এক্সপিরিয়েন্স আফটার অল মানে শর্ট ফিল্ম করার পরে এটাই এক্সপিরিয়েন্স বলবো, আই এম ড্যাম শিওর অডিয়েন্সের খুব ভালো লাগবে। মানে কাইন্ড অফ আমি এটা তৈরি হওয়ার পর আমাদের প্ল্যান ছিল যে আমরা কাইন্ড অফ আমরা সবার সবার প্ল্যান ছিল যে এটা কাইন্ড অফ 1.5 মিনিট বা 2 মিনিটের, কিন্তু যা শুট হয়েছে, শুট হওয়ার পর কোনো কিছু ফেলা যায়নি, কোনো কিছু ফেলতে হয়নি। মানে এতই ভালো ছিল যে ফেলতে ইচ্ছে করছিল না আমাদের। তো আফটার অল ওটা গিয়ে 3 মিনিট 33 সেকেন্ড। সো লাইক আই এম শিওর ভেরি নাইস। ক্যারেক্টারের জন্য প্রিপারেশন, আমি যদি বলি ভেরি অনেস্টলি স্পিকিং, লুক ওয়াইজ আমার যা লুক ছিল ওটার সাথে ম্যাচ করে গেছিল। আর কিছু যেগুলো ইমোশন গুলো আনতে হতো আমার, মানে এটা একটু টাফ ছিল। কেন? কারণ ডায়লগ নেই, কিন্তু এক্সপ্রেশন খুব ইম্পর্টেন্ট। মানে যেখানে ডায়লগ থাকলে অনেক কিছু আমরা ডায়লগ দিয়ে এক্সপ্রেস করতে পারি, যখন ডায়লগ থাকে না তখন আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে যায় যে আমি কিভাবে ওই জায়গাটা, ওই এমোশনটা কিভাবে এক্সপ্রেস করব। সো সেই জায়গা থেকে একটু চ্যালেঞ্জিং ছিল, বাট স্টিল আফটার দ্যাট লাইক মানে সবাই ভালোই বলেছে। সো মনে হচ্ছে ঠিকঠাকই করেছি আমি। এক্সাইটিং বলতে গেলে, এক্সাইটিং আমার কাছে ওটাই ছিল যে এত কম সময়ের মধ্যে কম্পেক্ট করে একটা বড় স্টোরি আনা, এত কম টাইমের মধ্যে আম, মানে শুট করে। ইনফ্যাক্ট আমাদের ওটা শুটিংও টাইম লেগেছিল ভালো। তো মানে এটা তৈরি করার জন্য মানে কোনো কিছু আমরা বাদ দিচ্ছিলাম না। আমাদের মনে হচ্ছিল যে বেশি করে করি, কেটে গিয়ে ঠিকঠাক দাঁড়াবে, কিন্তু আফটার অল দেখলাম যা যা শুট করা হয়েছিল সবই গিয়ে মানে সব রাখতে হয়েছিল। তো এক্সাইটিং আমার কাছে ওই ব্যাপারটাই, মানে এত কম টাইমের মধ্যে একটা কম্প্যাক্ট ফিল্ম আর কি, আর যেটা মানে কাইন্ড অফ লোককে ভাবতে মজবুর করবে। অডিয়েন্সকে যদি মেসেজ কিছু দিতে চাই, কাইন্ড অফ আমি বলবো যে ভালোবাসা এমন একটা জিনিস, এটা কোনোদিনও মানে ভালোবাসাটা মরে না, মানুষ মরে যায়। মানুষের বডি ডিস্ট্রয় করে দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া বা কবর দিয়ে দেওয়া হয়, কিন্তু ভালোবাসা যেটা থাকে, কারোর প্রতি যদি কারোর ভালোবাসা থাকে, আমরা কাইন্ড অফ ওই আহ, ভূত ঠুত ওইসব নিয়ে অনেক কিছু অনেক সময় কথাবার্তা বলি। আমি নিজে অবশ্য ভূত বিশ্বাস করি না, বাট স্টিল আমার কাছে মনে হয় কোনো কিছু এমন কিছু অনেক আমাদের মানে ওয়ার্ল্ড ওয়াইড এমন কিছু উদাহরণ আছে, এক্সাম্পল আছে, যেটা যে কাইন্ড অফ একটা বাঘ যে হিংস্র, ওর সাথেও একটা মানুষের ভালোবাসা হতে পারে। সো তো এমন টাইপেরই ভালোবাসা কারোর প্রতি যদি কেউ বেশি অ্যাট্রাক্ট হয়ে যায়, তো সেটা না মানে হয়তো আমরা দেখতে পাই না, বাট এটা থাকে আমাদের চারিপাশে, ওটা এক্সিস্ট করে। দিস ইজ দ্য থিং। মানে কাইন্ড অফ আমার বাবা এখন নেই, বাট আমি আমার বাবাকে ভালোবাসতাম।
খুব বেশি যে রেগুলার বাবার সাথে কথা হতো সেরকম নয়, বাট স্টিল মানে প্রত্যেকদিন আমি আমার বাবার কথা মনে করি। তো সেরকমই মানে এটাতেও সেরকমই একটা ভালোবাসা, একটা লাভ, সেটাকে এমন ভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে যেটা এক্সিস্ট করছে আর কি চারিদিকে, সেটাই দেখানো। এটার প্রোডাকশন হাউস হচ্ছে সাউন্ড অফ সোম। সো লাইক যে লাইক এটার কর্ণধার বলতে গেলে ইজ ইটসেলফ মানে হিমসেলফ মিউজিক ডিরেক্টর। সো ওর মিউজিক সম্বন্ধে আমার আইডিয়া আছে, আমি জানি। তো ও কিছু ভালো বানাতে চায়, তার জন্যই লাইক আমিও এটার সাথে অ্যাটাচ হয়ে যে আমি একই সাথে লাইক অ্যাসোসিয়েট হয়েছি। তো মানে এটা একটা ভালো প্রোডাকশন বেরিয়েছে আনডাউটেডলি, আমি আই এম ভেরি ভেরি শিওর। সো ভালো প্রোডাকশন আরো অনেক কিছু আমাদের হাতে আছে অলরেডি, যেগুলো নিয়ে আমরা প্ল্যানিং করছি, আমরা প্রি প্ল্যানিং চলছে। সো আই এম শিওর অডিয়েন্স উইল লাভ ইট, অ্যান্ড ভালো অনেক কিছু আমরা দিতে যাচ্ছি সামনে, যেগুলো লাইক অডিয়েন্স পছন্দ করবে আর ওই নামটা মনে রাখবে আনডাউটেডলি, সাউন্ড অফ সোম। স্টোরিটাও ডিফারেন্ট মানে কি বলবো, এই স্টোরিটা কাইন্ড অফ এমন আম, আমি দেখিনি, এমন ভাবে ভাবা হয়নি শর্ট ফিল্মে। এমন একটা সুইট মানে ভালোবাসা, কি বলবো ওটা, একটা টাইমলেস লাভ যাকে বলে। তো সেরকম চিন্তা ভাবনা এত ভালো ভেবে ওটাকে তৈরি করা হয়েছে, আর ইভেন স্টোরিটাই ওটা একটা স্ট্রং পার্ট আর কি, কন্টেন্টটা ইজ ভেরি গুড। সো এটা হচ্ছে নেক্সট প্রোডাকশন। আমি জানি যদি আমার এটা এখনো দেখা হয়নি, বাট আমি স্টোরিটা জানি। সো সেটাও খুব তাড়াতাড়ি রেডি হচ্ছে, তারপরে ওটাও রিলিজ করবে। সো আমাদের পরপর ভালো প্রোডাকশনগুলো যেগুলো সাউন্ড অফ সোমের, সেটা একটার পর একটা আসতে যাচ্ছে, আর অডিয়েন্স উইল লাভ ইট আনডাউটেডলি।